হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখে নেব কি করে পিএমএমভিওয়াই অ্যাপ্লিকেশনটিতে কাজ করতে হয়। পিএমএমভিওয়াই অ্যাপ্লিকেশনটি কি? পিএমএমভিওয়াই অ্যাপ্লিকেশনটি হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। এনসি বেনিফিশিয়ারিদের রেজিস্ট্রেশন আশা দিদিরা কি করে করবেন আজকে আমরা সেটাই দেখে নেব। এই রেজিস্ট্রেশন কিন্তু দুভাবে করা যায়, ফোনের মাধ্যমে এবং কম্পিউটারের মাধ্যমে। তো আজকে আমরা দেখে নেব কি করে কম্পিউটারের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়। পুরো ভিডিওটা অবশ্যই চেক করুন। আমরা প্রথমে চলে যাচ্ছি গুগল ক্রোমে। গুগল ক্রোম খোলার পর আমরা সার্চ করে নেব পিএমএমভিওয়াই, তারপর এন্টার করে নিচ্ছি। এখানে পিএমএমভিওয়াই বলে অনেকগুলো খুলে যাবে, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে ইউআরএলটা কি। ইউআরএলটা হচ্ছে pmmvy.wcd.gov.in। যে ইউআরএলটা দেখাচ্ছে সেখানেই কিন্তু আপনাদের ক্লিক করে নিতে হবে। যদি এগুলোতে খুলে খুলে নেন আপনি কিন্তু অন্য জায়গায় চলে যাবেন, সঠিক লগ ইনটা পাবেন না। তাহলে আপনাকে এই pmmvy.wcd.gov.in এখানে ক্লিক করতে হবে। তো সেখানে আমরা ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর পুরো পেজ খুলে গেল। পুরো পেজ খুলে যাওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে লগ ইনে ক্লিক করা। লগ ইনে ক্লিক করার জন্য আমাদের দরকার একটা ইউজার আইডি, একটা পাসওয়ার্ড। লগ ইনে ক্লিক করে নেব। লগ ইনে ক্লিক করার পর এখানে দেখুন ইউজার আইডি, পাসওয়ার্ড আর একটা ক্যাপচা কোড দেখাচ্ছে। ইউজার আইডির জায়গায় ইউজার আইডি দেবো আমরা, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দেবো আর ক্যাপচা কোড দেবো। ইউজার আইডিতে একটা ইউজার আইডি বসিয়ে নিচ্ছি আমরা, পাসওয়ার্ডে পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি আর ক্যাপচা কোডটা এখানে ক্যাপচা কোড দিয়ে দিচ্ছি। এগুলো পুরো বসানোর পর আমরা লগ ইনে ক্লিক করে নেব। লগ ইনে ক্লিক করার পর পুরো পেজটা কিন্তু খুলে যাবে। খোলার পর দেখুন ওখানে উপরে দেখাচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনি হচ্ছে আপনার ভাষা আপনি চিহ্নিত করতে পারেন। আপনার যে ভাষায় কমফোর্ট আপনি সেই ভাষাতে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখবেন এখানে এখানে কিন্তু আসার নাম দেখাবে। তারপরে চলে আসবো আমরা বাঁদিকে। বাঁদিকে এই পোর্শনটা দেখাবে। এখানে দেখবেন হোম, ডেটা এন্ট্রি, সার্চ বেনিফিশিয়ারি, রিপোর্ট, হেল্প, সাইন আউট। আপনাদের আশা দিদি হিসেবে যে কাজটা সেটা হচ্ছে বেনিফিশিয়ারি এন্ট্রি করা। বেনিফিশিয়ারি এন্ট্রি করার জন্য আপনাকে বেনিফিশিয়ারি ডেটাটা কালেক্ট করতে হবে। তারপরে আপনাকে সেই বেনিফিশিয়ারিটা এন্ট্রি করতে হবে। কারণ বেনিফিশিয়ারি ডেটাগুলো সঠিক যদি না থাকে তাহলে রিজেক্ট হওয়ার চান্সেস অনেকটাই বেশি। বেনিফিশিয়ারি এন্ট্রি করার জন্য যেই ক্রাইটেরিয়াগুলো দরকার সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। Eligibility criteria of beneficiary in PMMVY. Women who need family income is less than 8 lakhs per year. Women holding MGNREGA job card. Women farmers who are beneficiaries under Kishan Samman Nidhi. Women holding E-Sham card. Women beneficiaries under Pradhan Mantri Jan Arogya Yojana under Ayushman Bharat. Pregnant and lactating AWWS, AWHS, ASHAs, women holder of BPL ration card, women who are partially or fully disabled, SC women, ST women, women beneficiary holding the ration card under National Food Security Act 2013। তাহলে দেখে নিলেন আপনারা বেনিফিশিয়ারি কি কি ক্রাইটেরিয়া বা কি কি দরকার। এই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু ডেটাগুলি অবশ্যই লাগবে। প্রথমে আমরা ক্লিক করে নিচ্ছি ডেটা এন্ট্রিতে। ডেটা এন্ট্রিতে ক্লিক করার পর আমরা পেয়ে গেলাম চারটে অপশন, যেখানে রয়েছে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন, এনরোল সেলফ রেজিস্টার বেনিফিশিয়ারি, আপডেট চাইল্ড বার্থ অ্যান্ড ইমিউনাইজেশন ডিটেলস অ্যান্ড কেস ক্লোজার। তো বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন অপশনটিতে আমরা ক্লিক করে নেবার পর পাচ্ছি বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করার জন্য যা যা ডেটা আমরা কালেক্ট করেছিলাম সেই ডেটাগুলো কিন্তু এই রেজিস্ট্রেশনে পুরোটা লাগছে। তো পার্সোনাল প্রোফাইলটা পাচ্ছি আমরা এই বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন অপশনে। পার্সোনাল প্রোফাইলের মধ্যে আছে বেনিফিশিয়ারি সেন্ট্রাল গভর্নমেন্ট না স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি। যদি বেনিফিশিয়ারি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি হয়ে থাকে তাহলে কিন্তু বেনিফিশিয়ারি কোনো ফেসিলিটি পাচ্ছে না। মানে সরকারি কর্মচারী যদি সে হয়ে থাকে তাহলে কিন্তু বেনিফিশিয়ারি কোনো সুযোগ সুবিধা পাবে না, মানে এই পিএমএমভিওয়াই পরিষেবাটি সে পাবে না। আচ্ছা, আমরা দেখে নিচ্ছি বেনিফিশিয়ারি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি নয়, তাহলে আমরা সেখানে নো ক্লিক করে নেব। নো করলেই কিন্তু বেনিফিশিয়ারি সমস্ত ফেসিলিটিগুলি পাচ্ছে, ইয়েস হলে কিন্তু বেনিফিশিয়ারি কিছু পাচ্ছে না। নেক্সট অপশনে চলে আসছি অ্যাপ্লাইং ফর। অ্যাপ্লাইং আমরা কিসে অ্যাপ্লাই করতে পারবো? বেনিফিশিয়ারি কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে, মানে বাচ্চার কিছু ক্রাইটেরিয়া রয়েছে। বেনিফিশিয়ারি যদি প্রথম বাচ্চা হয়ে থাকে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এই যে পয়েন্টটা, বেনিফিশিয়ারি যদি প্রথম বাচ্চা হয়ে থাকে তাহলে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবেন, তার নামটা বেনিফিশিয়ারি কিন্তু সেই ফেসিলিটি পাবে। কিন্তু বেনিফিশিয়ারি যদি এবং বেনিফিশিয়ারি যদি সেকেন্ড চাইল্ড বেবি গার্ল মানে দ্বিতীয় বাচ্চা যদি মেয়ে হয়ে থাকে তাহলেও কিন্তু এই সুবিধাটি পাবে।
তো প্রথম বাচ্চা যদি হয়ে থাকে তাহলে তো পাচ্ছে, কিন্তু সেকেন্ড বাচ্চা যদি ছেলে হয়ে থাকে মানে বেবি বয় হয়ে থাকে, দ্বিতীয় বাচ্চা বেনিফিশিয়ারি, তাহলে কিন্তু সে এই পরিষেবাটি পাচ্ছে না। তাহলে এই পয়েন্টটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে, সেকেন্ড বাচ্চা কিন্তু বেবি গার্ল, মানে অবশ্যই দ্বিতীয় বাচ্চা কিন্তু মেয়ে হতে হবে, তাহলেই কিন্তু বেনিফিশিয়ারি এই সুবিধাটি পাবে। আপনারা বেনিফিশিয়ারিকেও সেটা আগে থেকেই বলে রাখবেন, দ্বিতীয় বাচ্চা যেন বেবি গার্ল যদি হয়ে থাকে তাহলে কিন্তু বেনিফিশিয়ারি সেই ফ্যাসিলিটি পাচ্ছে, দ্বিতীয় বাচ্চা যদি বেবি বয় হয় তাহলে কিন্তু সে পাচ্ছে না। টুইন্স এর ক্ষেত্রে আমরা একটা বলে রাখি, প্রথম ইস্যু বেনিফিশিয়ারি যেহেতু সেটা প্রথম ইস্যু, সেটা টুইন্স বেবি যদি হয়ে থাকে, তার মধ্যে যদি একটা বেবি বয় আর আরেকটা বেবি গার্ল, মানে একজন ছেলে আর একজন মেয়ে এরকম বাচ্চা যদি হয়ে থাকে, কিন্তু বেনিফিশিয়ারি কিন্তু তাহলেও এই ফ্যাসিলিটি পাবে। বাচ্চা জমজ হতে পারে, কিন্তু বেনিফিশিয়ারি কিন্তু এটা ফার্স্ট ইস্যু মাথায় রাখতে হবে, সেজন্য বেনিফিশিয়ারি এই ফ্যাসিলিটি পাবে। এবং সেকেন্ড চাইল্ড যদি বেনিফিশিয়ারি জমজ বাচ্চা হয়ে যাওয়ার পর আবার যদি সেকেন্ড ইস্যু হয়, সেখানে যদি বেবি বয় হয়ে থাকে, তাহলে কিন্তু আর বেনিফিশিয়ারি সেই ফ্যাসিলিটি আর পাচ্ছে না। অবশ্যই সেকেন্ড ইস্যুটাকে বেবি গার্ল যদি হয়ে থাকে তাহলে সে ফ্যাসিলিটি পাবে। হ্যাঁ, সেকেন্ড ইস্যুতেও যদি বেবি বয় অ্যান্ড বেবি গার্ল থাকে তাহলে কিন্তু বেনিফিশিয়ারি এই ফ্যাসিলিটি পাচ্ছে, বিকজ বেনিফিশিয়ারির কাছে কিন্তু বেবি গার্ল চাইল্ড আছে, মানে মেয়ে বাচ্চাও আছে, তার জন্য বেবি বেনিফিশিয়ারি সেই ফেসিলিটি পাবে। সেকেন্ড ইস্যুতেও যদি আবার টুইন্স হয়ে থাকে, সেখানে যদি বেবি গার্লস হয়ে থাকে, তাহলে তো অবশ্যই আপনারা বুঝে যাচ্ছেন যে বেনিফিশিয়ারি সেই ফেসিলিটি পাচ্ছে বা পাবে। কিন্তু সেকেন্ড ইস্যুতে যদি যমজ বেবি বয় হয়ে থাকে তাহলে কিন্তু বেনিফিশিয়ারি সেই ফেসিলিটি পাবে না। এই জিনিসটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। সেকেন্ড বাচ্চার ক্ষেত্রে কিন্তু বাচ্চাকে অবশ্যই মেয়ে বাচ্চা হলে তবেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে, মানে সেকেন্ড বেবি যদি বেবি গার্ল হয় তবেই সেটা অ্যাপ্লাই করা যাবে। বেবি বয় হলে কিন্তু, যেটা আমরা প্রথমেই বললাম, বেবি বয় হলে অ্যাপ্লাই করা যাবে না, সেকেন্ড বাচ্চা যেন অবশ্যই মেয়ে হয় তবেই অ্যাপ্লাই করা যাবে। এবার টুইন্সের ক্ষেত্রে আসি, টুইন্সের ক্ষেত্রেও কিন্তু মাথায় রাখতে হবে টুইন্স যেন অবশ্যই বেবি গার্ল হয়, মানে বোথ বেবি গার্ল, মানে দুটো বাচ্চাই যদি বেবি গার্ল হয় তবে অ্যাপ্লাই করতে পারবে। এবং একটি বাচ্চা ছেলে এবং একটি যদি মেয়ে হয়, মানে মেয়ে কিন্তু অবশ্যই লাগবে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এজন্য সেকেন্ড ইস্যু কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু বেনিফিশিয়ারি ডিটেলসটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো, বেনিফিশিয়ারি ডিটেলস দিয়ে আমরা কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবো। এবারে আমরা দেখে নিচ্ছি ফার্স্ট বাচ্চা হয়ে যাওয়ার পর কি করে অ্যাপ্লাই করতে হয়। প্রথমে ক্লিক করে নিচ্ছি ফার্স্ট চাইল্ড অপশনে। অ্যাপ্লাই ফরে যদি আমরা ফার্স্ট চাইল্ড ক্লিক করে থাকি তাহলে কি হবে? অ্যাপ্লাইং ফরে ফার্স্ট চাইল্ড ক্লিক করার পর সেকেন্ড অপশন যে আসবে নাম্বার অফ লিভিং চিলড্রেন, সেখানে ক্লিক করে আমরা কিন্তু 0 দেব। মানে ফার্স্ট চাইল্ড যখন আমরা অপশনটি ক্লিক করছি তখন কিন্তু নাম্বার অফ লিভিং চাইল্ডে আমরা অবশ্যই 0 ক্লিক করব, যেহেতু সেটা তার ফার্স্ট বাচ্চা, তাই এর আগে কোনো বাচ্চা নেই, তার জন্য আমরা এখানে 0 ক্লিক করব। প্রথম বাচ্চার ক্ষেত্রে যদি মায়ের কোনো কারণে মিসক্যারেজ হয়ে থাকে তাহলে কিন্তু নাম্বার অফ লিভিং চিলড্রেন সেখানে আমরা 0 দেবো, মানে সেটা ফার্স্ট চাইল্ড হিসেবেই, সেকেন্ড ইস্যু যখন হয়ে থাকবে তখন সেটা ফার্স্ট চাইল্ড হিসেবেই ট্রিট হবে। এবার আসি সেকেন্ড গার্ল চাইল্ড অপশনে যদি ক্লিক করি তাহলে কি হবে। অ্যাপ্লাইং ফরে যদি আমরা সেকেন্ড গার্ল চাইল্ড অপশনটিতে ক্লিক করি, মানে এএনসি মায়ের যদি তখন সেকেন্ড ইস্যু হয়ে থাকে এবং সেটি যদি মেয়ে বাচ্চা হয়ে থাকে, তখন নাম্বার অফ লিভিং চিলড্রেনে আমরা 1, অথবা যদি নাম্বার আগে যমজ বাচ্চা হয়ে থাকে তাহলে কিন্তু 2 অপশনটি ক্লিক করব। যদি আগে একটি বাচ্চা হয়ে থাকে তাহলে আমরা 1 অপশন ক্লিক করব। যদি প্রথম বাচ্চা যমজ থাকে তাহলে, আর সেকেন্ড বাচ্চা যদি মেয়ে হয়ে থাকে, তখন আমরা লিভিং চিলড্রেনের জায়গায় 2 ক্লিক করব। এবারে আমরা অ্যাপ্লাইং ফরে ফার্স্ট চাইল্ড ক্লিক করে নাম্বার অফ লিভিং চিলড্রেনে 0 করে দিচ্ছি। এবারে চলে আসছি নেক্সট অপশনে। নেক্সট অপশনটি হচ্ছে ডাজ দ্য বেনিফিশিয়ারি হ্যাভ আধার কার্ড, ইয়েস অর নো। আধার কার্ড কিন্তু অবশ্যই লাগবে, আধার কার্ড ছাড়া কিন্তু বেনিফিশিয়ারি এলিজেবল নয়। এবারে আধার কার্ড নিয়ে আরো কিছু বলছি। আধার কার্ড কেন লাগবে? আধার কার্ডের লিঙ্কের মাধ্যমে কিন্তু বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তার জন্য আধার কার্ডের সাথে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক অতি অবশ্যই থাকতে হবে। লিঙ্ক না থাকলে কিন্তু বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে কোনো রকম টাকা ঢুকবে না বা বেনিফিশিয়ারি কোনো রকম ফেসিলিটি পাবে না। এই রেজিস্ট্রেশনে কিন্তু ব্যাংকের কোনো অ্যাকাউন্ট ডিটেলস লাগছে না, যেহেতু ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক করা থাকে, তার জন্য আধার কার্ডের ডিটেলস নিয়েই কিন্তু বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ডিরেক্টলি টাকা ঢুকে যাবে। তাই বেনিফিশিয়ারি যদি আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের কানেকশন না থাকে বা লিঙ্ক না থাকে, তাহলে বেনিফিশিয়ারিকে বলবেন সে যেন অতি অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্কটা করিয়ে নেয়। লিঙ্ক না থাকলে কিন্তু বেনিফিশিয়ারি টাকা পাবে না।
অনেক সময় কিন্তু স্বামী স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে স্বামী যদি ফার্স্ট অ্যাপ্লিকেন্ট হয়ে থাকে, ফার্স্ট অ্যাপ্লিকেন্ট হিসাবে স্বামীর বা হাজবেন্ডের কেওয়াইসি ব্যাংকে দেওয়া থাকে এবং তার সাথে সাথে সেই ফার্স্ট অ্যাপ্লিকেন্ট মানে স্বামীরই আধার কার্ডের সাথে সেই ব্যাংকের লিংক হয়ে থাকে। আর সেকেন্ড অ্যাপ্লিকেন্ট হিসাবে ওয়াইফ যদি থাকে, তাহলে সেকেন্ড অ্যাপ্লিকেন্ট বা ওয়াইফের কিন্তু আধার কার্ডের সাথে ব্যাংকের কোনো লিংক থাকে না, যেহেতু কেওয়াইসি দেওয়া থাকে না। তো এত কমপ্লিকেটেড হয়ে যাওয়ার কোনো দরকার নেই। আমরা বেনিফিশিয়ারিকে বা আশা দিদিরা বেনিফিশিয়ারি থেকে বলবেন তারা যেন একটা সিঙ্গেল অ্যাকাউন্ট খোলে এবং তার সাথে অবশ্যই যেন আধার কার্ডে একটা লিঙ্ক করিয়ে নেয় এবং আপনাদের সাথে যোগাযোগ করে, যাতে আপনারা এই রেজিস্ট্রেশনটি করতে পারেন। এখানে ব্যাংক বলতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলে ভালো হয়, প্রাইভেট ব্যাংক হলেও হবে, কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলে ভালো হয়। চেষ্টা করবেন বেনিফিশিয়ারিকে বলে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট খুলে তার সাথে যেন সেই বেনিফিশিয়ারি আধার কার্ডের লিঙ্কটা করিয়ে নেয়। এখানে কিন্তু পেটিএম বা ফোনপের সাথে যদি আধার কার্ডের লিঙ্ক থাকে তাহলে সেটা হবে না। অনেক সময় বেনিফিশিয়ারি বলে থাকতে পারে যে হ্যাঁ তাদের আধার কার্ডের সাথে ফোনপে বা পেটিএম এর কানেকশন রয়েছে, তখন কিন্তু আপনাদেরকে ডিটেলসটা তাদেরকে বলতে হবে যে না, ফোনপে বা পেটিএম এর সাথে আধার কার্ডের লিঙ্ক থাকলে হবে না, অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সাথেই আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে। এবারে যদি আপনারা সেটা জিজ্ঞেস না করেই পেটিএম এর সাথে আধার কার্ডের লিঙ্ক আছে এটা শুনেই যদি আপনারা আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেন, তাহলে পুরো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর যখন টাকা পাওয়ার সময় আসবে, তখন কিন্তু সে বেনিফিশিয়ারি কোনো রকম প্রবলেম হতে পারে, সে টাকা নাও পেতে পারে, সেক্ষেত্রে কিন্তু দায়ভার আপনাদের উপর যেতে পারে। তার জন্য আপনাদের বেনিফিশিয়ারির সাথে ভালো করে ক্লিয়ার করে নিতে হবে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে কিনা। নেক্সট অপশনে নেম রয়েছে। আধার কার্ড দেখে আমরা বেনিফিশিয়ারির আধার কার্ড দেখেই কিন্তু আমরা বেনিফিশিয়ারির নামটা টাইপ করব অবশ্যই, কেন কি আধার কার্ডে যে স্পেলিং আছে সেটা দেখেই কিন্তু এখানে টাইপ করতে হবে, যা স্পেলিং বেনিফিশিয়ারি আধার কার্ডে রয়েছে এখানে কিন্তু সেটাই লিখতে হবে। তারপর নেম দেওয়ার পর চলে আসবো আধার নাম্বারে। অবশ্যই আধার কার্ড দেখেও কিন্তু এখানে 12 ডিজিটের আধার নাম্বারটা পুট করতে হবে। অবশ্যই আধার কার্ড দেখেই আপনারা এটা পুট করবেন, কোনোভাবেই যেন কোনো ডিজিট ভুল না হয়ে থাকে। আপনারা কিন্তু আধার কার্ড দেখে আধার নাম্বারটা এন্ট্রি করবেন। এবার আধার নাম্বার দেওয়ার পর এখানে এন্টার করবেন। এন্টার করার পর এখানে একটু গোল গোল করে ঘুরবে। আধার কার্ড যদি একদম ঠিকঠাক ভাবে পুট করা হয়ে থাকে, মানে নাম আর আধার নাম্বার যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আধার ইজ অথেন্টিকেটেড এই লেখাটি চলে আসবে। এবার আমরা বা আপনারা এখানে ওকে ক্লিক করে নেবেন। আমি ওকে ক্লিক করে নিচ্ছি। ফর এক্সাম্পল, নামের জায়গায় যদি আমরা একটা কোনো ভুল নাম টাইপ করে থাকি, মানে কোনো স্পেলিং মিস্টেক করে থাকি, কিন্তু আধার নাম্বার যদি ঠিক থাকে বাট স্টিল আমরা নামটা হয়তো ভুল করে ফেলেছি, কোনো কারণে স্পেলিং মিস্টেক করে ফেলেছি, তাহলে কি দেখাচ্ছে একবার দেখে নেব। এখানে দেখুন নামটা কিন্তু আমরা একটা স্পেলিং ভুল লিখে দিয়েছি, আধার কার্ডের থেকে কম্পেয়ার করে দেখা যাবে আধার কার্ডে যে স্পেলিং আছে আমরা সেই স্পেলিংটি দিইনি, এটা ভুল নাম্বার নাম দিয়েছি। হ্যাঁ, আমরা এবার হ্যাঁ এখানে দেখাচ্ছে, ভুল দেওয়ার পর দেখাচ্ছে আধার ইজ নট অথেন্টিকেটেড, ইফ আধার ইজ কারেক্ট প্লিজ এন্টার কারেক্ট নেম। তার মানে আমরা নামটা ভুল দিয়েছি, আমাদেরকে নামটা সংশোধন করে নিতে হবে। আরেকটা এক্সাম্পল হিসেবে বলছি, যদি নামের স্পেলিং ঠিক থাকে কিন্তু আধার কার্ডের 12 ডিজিটের মধ্যে কোনো একটা ডিজিট আমি ভুল করে থাকি, কোনো একটা সংখ্যা যদি আমি মিস করে যাই বা ভুল করে থাকি, তাহলেও কিন্তু সেম এরকম দেখাবে। তখন আমাদেরকে আবার চেক করে ঠিক আধার নাম্বারটা বসিয়ে তারপর ওকে করতে। তার মানে আপনারা বুঝতেই পারছেন এখানে আধার কার্ডটা কিন্তু খুব এসেনশিয়াল। আধার কার্ড দেখে যে এন্ট্রি করবেন সেটা কিন্তু খুব কেয়ারফুল ভাবে এন্ট্রি করতে হবে। সেখানে এক একটা নামের স্পেলিং, আধার নাম্বারের নাম্বারগুলো খুব ভালো করে কেয়ারফুল ভাবে কিন্তু এন্ট্রি করতে হবে। কোনো একটা ডিজিট বা ডেটা যদি ভুল হয় তাহলে কিন্তু কোনোভাবেই পোর্টাল সেটা অ্যালাউ করবে না, সেটা নেবে না। সেক্ষেত্রে রেড মার্ক দেখাবে, আপনিই পারবেন যে আপনারা সেটা এন্ট্রি নিচ্ছে না। তো ভালো করে আধার কার্ডটা চেক করে ভালো রকম ভাবে কেয়ারফুল ভাবে আপনারা নাম এবং আধার নাম্বার, 12 ডিজিটের আধার নাম্বার কিন্তু কেয়ারফুল ভাবে পুট করবেন অবশ্যই। নেক্সট অপশন আছে ডেট অফ বার্থ। তো সেম একই রকম ভাবেই আমরা আধার কার্ড দেখে ডেট, মান্থ এবং ইয়ার বসিয়ে নেব বেনিফিশিয়ারির। এখানে আমি একটা ইয়ার সিলেক্ট করে বেনিফিশিয়ারির বয়সটা বসিয়ে দিচ্ছি। বেনিফিশিয়ারি বয়স যে কত, ইয়ার বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থের যে ইয়ার আছে সেখানে বসিয়ে দেওয়ার পরই কিন্তু এইজটা বেনিফিশিয়ারি অটোমেটিক এখানে চলে আসছে। এবার আছে ক্যাটেগরি। তো বেনিফিশিয়ারি কি ক্যাটেগরি সেটা আমি এখানে পুট করে নেব, সে এসসি, এসটি না আদার্স, সেটা কিন্তু বেনিফিশিয়ারি থেকে শুনে আমরা ক্লিক করে পুট করে দেব।
ধরলাম বেনিফিশিয়ারি এসসি, তো আমরা এসসিতে ক্লিক করে নিয়েছি। এবার দেব বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, যেগুলো স্টার মার্ক করা আছে সেগুলো কিন্তু অবশ্যই পুট করতে হবে এবং খুব কেয়ারফুল ভাবে পুট করতে হবে। তো এখানে আমরা বেনিফিশিয়ারির ফোন নম্বর বসিয়ে দিচ্ছি। তো 10 ডিজিটের ফোন নাম্বার বসিয়ে দেওয়ার পর এইভাবেই আশা দিদিরা আপনারা পার্সোনাল প্রোফাইলের ডিটেলসটা ভরে নেবেন। বেনিফিশিয়ারি যে পার্সোনাল প্রোফাইল আছে সেই পুরো ডিটেলসটা আপনারা এখানে পুট করে নেবেন। তো আবার আমি পুনরায় প্রথম থেকে শুরু করছি। ইজ দ্য বেনিফিশিয়ারি অ্যান্ড এমপ্লয়ি অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট? তো ইয়েস অর নো, এখানে নো পুট করতে হবে যদি সে গভর্নমেন্ট জব না করে থাকে। তো গভর্নমেন্ট জব করে থাকলে যেটা আগেই বলেছিলাম সে অ্যাপ্লিকেবল নয়। তো নো পুট করে নিয়েছি। এরপর অ্যাপ্লাই ফর ফার্স্ট চাইল্ড হলে ফার্স্ট চাইল্ড ক্লিক করতে হবে। ফার্স্ট চাইল্ড আমি ক্লিক করে নিলাম, ধরলাম ফার্স্ট চাইল্ডের ক্ষেত্রেই আমি এটা অ্যাপ্লাই করছি। এবার নাম্বার অফ লিভিং চাইল্ড, তো যেটা আমি প্রথম বলেছিলাম ফার্স্ট চাইল্ড যদি থেকে থাকে, আমরা ফার্স্ট চাইল্ডে যদি ক্লিক করে থাকি তো নাম্বার অফ লিভিং চাইল্ড আমরা 0-তে ক্লিক করব। সেরকমভাবে আমরা 0-তে ক্লিক করে নিয়েছি। ডাজ দ্য বেনিফিশিয়ারি হ্যাভ আধার কার্ড? তো হ্যাঁ, আধার কার্ড যেটা খুব এসেনশিয়াল, অবশ্যই লাগবে। হ্যাঁ, ইয়েস ক্লিক করে নিয়েছি। ইয়েস ক্লিক করে নেওয়ার পর আধার কার্ডে যে নামটা রয়েছে সেই দেখে সেম একই সেই নামটাই টাইপ করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আধার নাম্বারটাও আমাদেরকে সেটা দেখেই পুট করতে হবে। 12 ডিজিটের আধার নাম্বার এখানে পুট করতে হবে, কোনোভাবেই যেন নাম আধার নাম্বার ভুল না হয়। এবং আধার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই কিন্তু দেখে দেখে আমাদেরকে ডেট, মান্থ এবং ইয়ার ওয়াইজ পুট করতে হবে। ডেট অফ বার্থ বসানোর পরে কিন্তু এজটা অটোমেটিক নিয়ে নিচ্ছে, যে স্টার মার্ক করা আছে আমাদের কিন্তু অবশ্যই ফিল করতে হবে। এবার আসছে ক্যাটেগরি, তো বেনিফিশিয়ারি ক্যাটেগরিটাও আমরা ফিল করে নিচ্ছি। বেনিফিশিয়ারি যদি এসসি, এসটি বা আদার্স কিছু হয়ে থাকে সেটাই আমরা পুট করব। তো ধরলাম বেনিফিশিয়ারি এসসি, তো আমরা এসসিতে ক্লিক করে এটাই পুট করে নিচ্ছি এবং সাথে মোবাইল নাম্বারটাও কিন্তু পুট করে দিচ্ছি। তো নেক্সট আমরা চলে এসেছি এলিজিবিলিটি প্রুফ। এলিজিবিলিটি প্রুফের মধ্যে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াগুলো আমরা দেখে নিই একবার। ওমেন হু নিড ফ্যামিলি ইনকাম ইজ লেস দ্যান 8 lakhs per annum year. Women holding MGNREGA job card. Women farmers who are beneficiaries under Kisan Samman Nidhi. Women holding E-Shram card. Women beneficiaries under Pradhan Mantri Jan Arogya Yojana under Ayushman Bharat. Women holder of BPL ration card. Women who are partially 40% or fully disabled. SC women pregnant and lactating AWWS, AWHS, ASHAs, women beneficiaries holding ration card under National Food Security Act 2013. এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে যে কোনো একটি ক্রাইটেরিয়া কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। যে ক্রাইটেরিয়া আপনি সিলেক্ট করছেন, যে পেপারস দেখে আপনারা এই ক্রাইটেরিয়াটাকে সিলেক্ট করছেন সেই পেপারসের আইডেন্টি নাম্বার কিন্তু পাশে আইডেন্টি নম্বরের ঘরে পুট করতে হবে। এখানে ফর এক্সাম্পল সিলেক্ট করে নিচ্ছি বার্ষিক ইনকাম 8 লাখের নিচে, এই অপশনটি মানে অপশন 1 যেখানে রয়েছে ওমেন হু নিড ফ্যামিলি ইনকাম ইজ লেস দেন 8 lakhs, মানে বার্ষিক ইনকাম 8 লাখের নিচে রয়েছে, তার মানে ইনকাম সার্টিফিকেট দেখেই কিন্তু আমরা এটা পুট করতে পারবো। তো তারপর আমরা আইডেন্টি নাম্বারের জায়গায় ওই ইনকাম সার্টিফিকেটের যে নাম্বারটা আছে সেটা কিন্তু পুট করতে হবে। তো আমি ইনকাম সার্টিফিকেটের নাম্বারটা পুট করে দিচ্ছি। তো এবার আপলোড ফাইলে দেখে নিচ্ছি। আপলোড ফাইলটা হচ্ছে আপনি যেই ডকুমেন্টসটা প্রোভাইড করবেন সেই ডকুমেন্টসের ছবিটা ভালো করে তুলে সেই ফাইলটাকে আপলোড করতে হবে। তার মানে আপনি যেই ডকুমেন্টস দিয়ে থাকেন এখানটায় সেই ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করে সেটাকে এখানে চুজ ফাইল হিসেবে সেটা অ্যাটাচ করতে হবে। এবার ফাইলটার সাইজ কী হবে? ফাইলটার সাথে 1 MBর বেশি হওয়া যাবে না, মানে 1 MBর নিচে আপনার ফাইলটা হতে হবে। ফাইলটির ফরম্যাটগুলো হবে আপনার পিডিএফ, পিএনজি, জেপিজি ফরম্যাটেই হতেই হবে। কারণ হচ্ছে ফাইল যদি এই ফরম্যাটে না হয় তাহলে কিন্তু সেটা আপলোড নেবে না। এবার আমি ফাইলটা আপলোড করে দেখাচ্ছি। চুজ ফাইলে ক্লিক করলাম। চুজ ফাইলে ক্লিক করার পর আমি ফাইলটাকে অ্যাটাচ করে দেব। একটা ফাইল নিয়ে নিচ্ছি আমি এখানটায়। নেওয়ার পর সেই ফাইলটাকে এখানটায় আমি অ্যাটাচ করতে গিয়ে দেখা যাচ্ছে যে ফাইলটা কিন্তু আমার 1 MB থেকে বড়, তার জন্য কিন্তু ফাইলটা নিচ্ছে না। এবার আমি একটা অন্য ফাইল নিচ্ছি। দেখুন এই ফাইলটা দেওয়ার পরে কিন্তু ফাইলের পাশে যে 2 নাম্বার লেখা ছিল ফাইলের নামও চলে আসছে, আর কিন্তু আপনার ফাইলটাও নিয়ে নিয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে আপনারা যখনই পিডিএফ এইসব ফাইল আপনারা স্ক্যান করবেন সেগুলো কিন্তু ফাইলের সাইজ
ছোট করা কিন্তু একটু ঝামেলা। তার জন্য আপনারা কি করবেন, ফোনের ক্যামেরা দিয়ে ভালো করে ছবি তোলার পর সেই ফাইলটাকে আপলোড করবেন। কিন্তু ফোনের ক্যামেরা ছবি তোলার পর কিন্তু আপনাকে ভালো করে নিজেই আবার দেখে নিতে হবে যে ফটোটা ঠিকঠাক উঠেছে কিনা। অনেক সময় কিন্তু হেজি ফটো চলে আসে, হেজি ফটো যদি আপনি আপলোড করে দেন তাহলে কিন্তু আপনার এই ডকুমেন্টসটা রিজেক্ট হওয়ার চান্সেস অনেকটাই বেশি। এই জন্য ফাইল চুজের ব্যাপারটা কিন্তু একটু সাবধানভাবেই করবেন। হেজি ফটো বলতে কেমন দেখায় সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ফটোটা কিন্তু, এই যে ফটোটা দেখাচ্ছি এখন এখানটায়, এই ফটোটা কিন্তু অনেকটাই হেজি। হেজি মানে দেখুন নামগুলো ঠিক দেখাচ্ছে না, এরকম লেখাগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না অনেকটাই। এরকম কিন্তু আপনাকে এরকম ফটো দিলে হবে না, আপনাকে ফটো দিতে হবে পুরো ক্লিয়ার ফটো। আমি যে ফটোটা দিয়েছিলাম সেটা কিন্তু, এই ফটোটা আপনার কিন্তু পুরো ক্লিয়ার দেখাচ্ছে। এই যে পুরো ক্লিয়ার ফটো, একদম পুরো পরিষ্কার ছবি, সেরকমই আপনাকে ডকুমেন্টসটাকে আপলোড করতে হবে। এই জন্য মাথায় রাখবেন ডকুমেন্টসটা কিন্তু যেন একদম ক্লিয়ার থাকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, আশা দিদিরা যে বেনিফিশিয়ারি এএনসিদের রেজিস্ট্রেশন করছেন, এখানে শুধু বেনিফিশিয়ারি এএনসিরাই টাকা পাবেন না, আশা দিদিরাও কিন্তু ইনসেনটিভ পাবেন। তো কি, কখন কি বৃত্তান্ত, সেই ডিটেলসটা কিন্তু ভিডিও শেষে শেয়ার করে দিচ্ছি। কোন সময়ে বেনিফিশিয়ারি এএনসিদের রেজিস্ট্রেশন করলে আশা দিদিরা ইনসেনটিভ পাবেন, তার পুরো ডিটেলসটা ভিডিও শেষে শেয়ার করে দিচ্ছি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি চেক করে নেবেন। তো আমরা এবার চলে এসেছি নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্টটি হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস। ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে রয়েছে এমসিপি কার্ড ডিটেলস। এমসিপি কার্ড সম্পর্কে তো আশা দিদিরা সবাই জানেন। এমসিপি কার্ড কিন্তু স্বাস্থ্যকেন্দ্র থেকেই মায়েদের প্রোভাইড করা হয়। তো আপনারা নিশ্চয়ই এতদিনে এনসি মায়েদের সেটি প্রোভাইড করে দিয়েছেন এবং আপনারা জানেন সেই কার্ডটি সম্পর্কে। তো এখানে লেখা লেখা রয়েছে এমসিপি কার্ড রেজিস্ট্রেশন নাম্বার। এমসিপি কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটাই কিন্তু এখানে পুট করতে হবে এই কলামে। নেক্সট রয়েছে এমসিপি কার্ড রেজিস্ট্রেশন ডেট। এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। এমসিপি কার্ড রেজিস্ট্রেশন ডেটের জায়গায় আমরা পুট করব সেই ডেটটাই, আশা দিদিরা পুট করবেন সেই ডেটটাই, যে ডেটটাতে এনসি মা প্রথম টিডি নিয়েছিল। মানে স্বাস্থ্যকেন্দ্র থেকে যখন টিডি এনসি মাইকে প্রোভাইড করা হয়, সেই ডেট, মান্থ এবং ইয়ারটা কিন্তু এখানেই বসাবেন এমসিপি কার্ড রেজিস্ট্রেশন ডেটে। এবার আসি, কোনো মা যদি প্রাইভেটে দেখিয়ে থাকেন, কোনো মা যদি প্রাইভেটে দেখিয়ে তারপর এমসি কার্ডের জন্য এই স্বাস্থ্যকেন্দ্রে এসে থাকে, তাহলে কিন্তু তাকে অবশ্যই সেই এমসিপি কার্ডটি প্রোভাইড করতে হবে এবং তখন সেখানে এমসিপি কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে এই ঘরে কিন্তু সেই রেজিস্ট্রেশন নাম্বারটি বসাতে হবে এবং সেখানে প্রাইভেট থেকে দেখানোর পর তার যে প্রেসক্রিপশনে টিডি যে ডেট দেওয়া থাকবে, বাইরের থেকে সে যে ইঞ্জেকশনটা নিয়েছে, ফার্স্ট টিডি যে নিয়েছে সেটার যে ডেট থাকবে সেই ডেটটাই কিন্তু এমসিপি কার্ড রেজিস্ট্রেশন ডেট হয়ে যাবে। তাহলে এবার বুঝতেই পারলেন, কোনো মা যদি প্রাইভেট থেকে ডক্টর দেখিয়ে ইনজেকশন নিয়ে যদি তারপর স্বাস্থ্যকেন্দ্রে আসে এমসিপি কার্ডের জন্য, তাকে কিন্তু অবশ্যই এমসিপি কার্ডটি প্রোভাইড করতে হবে এবং এটাও মাথায় রাখবেন তার এমসিপি কার্ড রেজিস্ট্রেশনের ডেটটি হবে কিন্তু সে যে ডেটে টিডি নিয়েছিল সেই ডেটটিই হবে এমসিপি কার্ড রেজিস্ট্রেশন ডেট। তো এবার চলে এসেছি আমরা লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড ডেট মানে এলএমপি ডেটে। এলএমপি ডেটটা কিন্তু আপনারা এমসিপি কার্ডেই থাকবে, সেখান থেকেই পুট করে দিতে পারবেন। এবার আসছে অ্যান্টিনেন্টাল চেকআপ মানে এএনসি চেকআপ ডেট। এএনসি চেকআপ ডেটটা কি হবে না, এএনসি চেকআপ ডেটটা হবে অ্যান্টিনেন্টাল মা, এএনসি মাদার যে ডেটে টিটি ইঞ্জেকশনটি নিয়েছিল সেই ডেটটাই হবে কিন্তু এএনসি চেকআপ ডেট। তো এবার ইম্পর্টেন্ট ডেটসগুলোর মধ্যে যে পয়েন্টগুলো আছে সেগুলো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিচ্ছি। প্রথমেই রয়েছে এমসিপি কার্ড ডিটেলস। এমসিপি কার্ড ডিটেলসের রয়েছে ফার্স্ট নাম্বার এমসিপি কার্ড রেজিস্ট্রেশন নাম্বার। এমসিপি কার্ড রেজিস্ট্রেশন নাম্বারে আমরা এনসি মাদারের যে এমসিপি কার্ডটা রয়েছে তার কাছে, বা আমরা যদি তাকে প্রোভাইড করে থাকি, নতুন করে যদি তাকে প্রোভাইড করে থাকি, তাহলে সেই মায়ের এমসিপি কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেখানেই এটা পুট করতে হবে। তো আমরা একটা এমসিপি কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে নিচ্ছি। নেক্সট রয়েছে এমসিপি কার্ড রেজিস্ট্রেশন ডেট। এমসিপি কার্ড রেজিস্ট্রেশন ডেটটি কি হবে না, এমসিপি কার্ড রেজিস্ট্রেশন ডেট হবে এনসি মাদার যে ডেটে ফার্স্ট টিডি নিয়েছিল সেই ডেটটি কিন্তু এমসিপি কার্ড রেজিস্ট্রেশন ডেট হবে। কোনো মা
যেটা প্রথমেই বললাম, যদি প্রাইভেট থেকে সমস্ত পরিষেবা নিয়ে থাকে, টিডি নিয়ে থাকে, তাহলে কিন্তু সেই ডেটটি আমরা এমসিপি কার্ডের মধ্যে বসিয়ে দেব এবং সেই ডেটটি আমরা এমসিপি কার্ড রেজিস্ট্রেশন ডেট হিসাবে পুট করে দেব। নেক্সট চলে এসেছি লাস্ট মিউচুয়াল পিরিয়ড ডেট, মানে এলএমপি ডেট। তো এএনসি মায়ের সেই এলএমপি ডেটটা কিন্তু তার এমসিপি কার্ডেই লেখা থাকবে। ডেট, মান্থ, ইয়ার সবটাই কিন্তু আমরা এমসিপি কার্ডের থেকেই পেয়ে যাব। তো আমি এখানে একটা ডেট বসিয়ে নিচ্ছি। আপনারা এই এলএমপি ডেট আর এমসিপি কার্ড রেজিস্ট্রেশন ডেটটা পুট করার সময় কিন্তু একটু ভালো করে খেয়াল রাখবেন কোন ডেটের ডিউরেশনে আপনারা বসাচ্ছেন। অবশ্যই এই জিনিসটা চেক করে নেবেন। নেক্সট আমরা চলে এসেছি অ্যান্টিনেন্টাল চেক আপ ডেট, মানে এএনসি ডেট। এএনসি ডেটটা কি হবে না, এএনসি ডেটটি হবে যে ডেটে মা ইঞ্জেকশনটি মানে টিডি নিয়েছিল, যেখান থেকেই নিয়ে থাক না কেন, সেটা স্বাস্থ্যকেন্দ্র থেকে হোক বা সে প্রাইভেট থেকে নিয়ে থাকুক না কেন, সেই ডেটটি কিন্তু এএনসি চেক আপ ডেট আমরা বসাতে হবে। তো আমি একটি এএনসি ডেটের জায়গায় একটা ডেট, মান্থ আর ইয়ারটা বসিয়ে নিচ্ছি। সমস্ত ডেট, ইয়ার, মান্থগুলো কিন্তু একটু ভালো করে চেক আপ করে বসাবেন। তো এনসি মায়ের টিডি দেওয়ার যে ডেটটা রয়েছে সে ডেটটাই কিন্তু এমসিপি কার্ড রেজিস্ট্রেশন ডেট এবং এএনসি মানে অ্যান্টিনেন্টাল চেক আপ ডেট দুটো কলামেই বসছে। তার মানে দুটো জায়গাতেই কিন্তু সেম ডেট দিতে হবে, সেম ডেটই বসবে। আর আপনারা কিন্তু কোনো ডেট নিজে থেকে বসাবেন না, এমসিপি কার্ডে যে ডেটটি লেখা রয়েছে সে ডেটটি কিন্তু বসাবেন। তো এবারে যে লেখাটি রয়েছে সেটা হচ্ছে হ্যাজ দ্য চাইল্ড বিন বর্ন, মানে বাচ্চা হয়েছে কিনা। তো এই অপশনে কিন্তু আগে থেকেই নো করা রয়েছে, আর এখানে আমাদের করার কিছুই নেই, কোনো অপশনে ক্লিক করার কোনো জায়গাই নেই, এখানে নোই ক্লিক করা থাকবে। এবং তার পাশে রয়েছে অ্যাকচুয়াল ডেট অফ চাইল্ড বার্থ, মানে কোন ডেটে বাচ্চা জন্মগ্রহণ করেছে। তো যেহেতু এটা এএনসি মায়ের নিয়ে আমরা এই রেজিস্ট্রেশনটা ফিল আপ করছি, তার মানে বাচ্চা এখনো জন্মগ্রহণ করেনি। তো এই ডিটেলসে আমরা পরে আসছি, যেখানে এই বাচ্চা জন্মগ্রহণ করার পরে কি ফর্ম ফিল আপ করতে হবে সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করছি। আপাতত কিন্তু এই ফর্মেটে এই দুটো অপশনে আমাদের কিছু ক্লিক করার বা ডেট বসানোর কোনো অপশন নেই। তো এরপরে আমরা চলে এসেছি প্রেজেন্ট অ্যাড্রেসে। প্রেজেন্ট অ্যাড্রেসে রয়েছে এরিয়া, এখানে আমাদের এরিয়া সিলেক্ট করতে হবে। এরিয়ার মধ্যে দুটি অপশন রয়েছে, রুরাল এবং আরবান। আমরা এখানে আরবান সিলেক্ট করে নিচ্ছি, দুটো অপশনের মধ্যে আরবানটা সিলেক্ট করলাম। এবার আসছি অ্যাড্রেসে। অ্যাড্রেসের ক্ষেত্রে আশা দিদিরা সেই অ্যাড্রেসটি বসাবেন যেটা বেনিফিশিয়ারি এএনসির আধার কার্ডে রয়েছে। এবার আসছি, যদি বেনিফিশিয়ারি এএনসি অন্য স্টেটের হয় বা অন্য জায়গা থেকে বিলং করে, তাহলে সেই অ্যাড্রেসটি কিন্তু বসাতে পারবেন, কোনো অসুবিধা নেই। বেনিফিশিয়ারি যে কোনো অ্যাড্রেস প্রুফ থাকলেই হবে, যে যে অ্যাড্রেস যে কোনো জায়গা থেকে বিলং করুক না কেন সে কিন্তু এই রেজিস্ট্রেশনটি করাতে পারবে। এছাড়াও যদি এলিজিবল ক্রাইটেরিয়া থেকে আমরা যদি কোনো ডকুমেন্ট থেকে যদি কোনো এনসি বেনিফিশিয়ারির কোনো অ্যাড্রেস পেয়ে থাকি, আমরা কিন্তু সেখানেও ব্র্যাকেটে বসিয়ে দিতে পারবো, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। বেনিফিশিয়ারি যদি ভাড়া থেকে থাকে, কোনো রেন্টে থাকে এখানে, তাহলে সেই অ্যাড্রেসটাও কিন্তু ব্র্যাকেটে বসিয়ে দিতে পারবেন লোকাল অ্যাড্রেস হিসেবে। এরপর আসছি স্টেটে। স্টেট যে স্টেটে আপনারা বিলং করেন সেই স্টেটই ক্লিক করে নেবেন এবং ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টে আপনারা থাকেন সেই ডিস্ট্রিক্টই সিলেক্ট করে নেবেন। আরবান লোকাল বডি যে এরিয়ায় আপনারা কাজ করছেন সেই এরিয়ায় কিন্তু সিলেক্ট করে নেবেন। এবার আসছি ওয়ার্ড নাম্বারে। ওয়ার্ড নাম্বারের ক্ষেত্রে কিন্তু আশা দিদিরা যে ওয়ার্ডের থেকে বিলং করছেন সেই ওয়ার্ড নাম্বারটাই সিলেক্ট করে নেবেন। এবার পিনকোডও বসিয়ে নেবেন সেই ওয়ার্ডের। এবার আসছি অ্যাসাইন অঙ্গনারী অপশনটিতে। অ্যাসাইন অঙ্গনারী কিন্তু ম্যাপিং করা রয়েছে আশাদের সাথে। সমস্ত জায়গায় ডেটাগুলি বসিয়ে দেওয়ার পর লাস্টে অপশন আসবে সাবমিট। সাবমিট অপশনে ক্লিক করার পর দুটি অপশন আসবে, একটা হলো সাবমিট আর একটা আসবে এডিট। যদি কোনো ভুল করে থাকেন আপনারা ফর্মটি ফিল আপ করার সময়, তাহলে ডেটাগুলো এডিট করার জন্য কিন্তু আপনারা এডিট অপশনে ক্লিক করে নেবেন। যদি সেটা কারেকশন করা হয়ে গিয়ে থাকে, সমস্ত ডেটা আরেকবার করে চেক করে আরেকবার করে সংশোধন করে যদি নেওয়ার থাকে, সংশোধন করে নেওয়ার পর আপনারা ফাইনালি সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। তো আমরা এবার একটা এক্সাম্পল হিসেবে দেখে নিচ্ছি। প্রেজেন্ট অ্যাড্রেসে এরিয়া হিসাবে যে রয়েছে দুটো অপশন, রুরাল এবং আরবান। তো আমরা এখানে আরবান সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু বেনিফিশিয়ারি এনসি আরবানের এবং আশা দিদি আমিও আরবানের। এবার অ্যাড্রেসে নিচ্ছি, অ্যাড্রেসে আমি একটা অ্যাড্রেস সিলেক্ট করে দিচ্ছি। তো আমি একটা ওয়ার্ড নাম্বার বসিয়ে দিলাম।
অ্যাড্রেসে বসে লিখে নিলাম। এবার স্টেটে দিয়ে দিলাম আমি ওয়েস্ট বেঙ্গল, যেহেতু আমি পশ্চিমবঙ্গ থেকে বিলং করছি তো ওয়েস্ট বেঙ্গল নিয়ে নিলাম। দার্জিলিং ডিস্ট্রিক্টে আমি বসিয়ে দিলাম এবং লোকাল বডি হিসাবে যেহেতু আমি শিলিগুড়ির আসা, তাই আমি শিলিগুড়ি সিলেক্ট করে নিলাম। এবার আমি আশা যে ওয়ার্ডের থাকবে, যে ওয়ার্ড থেকে আশা বিলং করবে, যে ওয়ার্ডের আশা কাজ করছে সেই ওয়ার্ডটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে সিলেক্ট করে নিলাম শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়ার্ড নাম্বার 31, সে আশা 31 নম্বর ওয়ার্ডের আশা, আমি সেটাই ধরে নিচ্ছি। এবার আমি পিনকোড বসিয়ে দেবো। এবার আমি পিনকোড বসিয়ে নিলাম। সেই ওয়ার্ডের পিনকোড বসিয়ে নেওয়ার পর অ্যাসাইন যে অঙ্গনারী অপশনটি রয়েছে সেখানে কিন্তু আশাদের সাথে লিঙ্ক করা রয়েছে যে অঙ্গনারী সেন্টার, সেটা কিন্তু অটোমেটিক চলে আসে। তো সেটা আসার পরে আমি সেখানে ক্লিক করে নেব। তো এবারে আমি এই পুরো ফর্মটা কিন্তু ফিল আপ করে নিলাম। এবার আমি চলে আসছি সাবমিট অপশনে। সাবমিট অপশনে আমি এখন সাবমিট করছি না, যেহেতু আমি এটা ডেমো একটা আপনাদেরকে করে বোঝাচ্ছি, সেহেতু আমি এটা সাবমিট করছি না। কিন্তু সাবমিট করলে কি হবে সেটা আমি বলে দিচ্ছি। সাবমিট অপশনে ক্লিক করবার পর আপনারা কিন্তু দুটো অপশন পেয়ে যাবেন। একটা থাকবে সাবমিট আর একটা থাকবে এডিট। যদি আপনারা মনে করে থাকেন যে আপনারা ফর্ম ফিল আপ করতে কোনো ভুল করেছেন, এএনসি বেনিফিশিয়ারি কোনো ডেটা আপনাদেরকে ভুল দিয়েছে বা আপনারাই তুলতে কোনোভাবে ভুল করে ফেলেছেন, কোনো মিস্টেক হয়ে গেছে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এডিট অপশনে গিয়ে আরেকবার পুনরায় পুরো ফর্মটি চেক করে নিয়ে সেই ডেটাগুলো কারেকশন করতে পারবেন। এই সুবিধা কিন্তু আপনারা পাবেন। সেটা আপনারা একটু কেয়ারফুলভাবে করবেন, এডিট অপশনে গিয়েই কিন্তু সেটা করতে হবে। তো ফাইনালি সাবমিট করার আগে কিন্তু আপনারা ভালো করে চেক করে নেবেন পুরো আধার কার্ডের সাথে আপনারা যে ফিল আপ করছেন পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু সব ডিটেলস ভরে নেবেন। স্পেশালি আধার কার্ডের যে নম্বর রয়েছে, অ্যাড্রেস রয়েছে, সমস্ত কিছু যে স্পেলিং রয়েছে, নাম্বার রয়েছে, সমস্ত কিছুই কিন্তু আপনারা ভালো করে চেক করে নিয়ে তারপর সাবমিট করবেন। এবার সাবমিটে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু ফর্মটি ফাইনালি সাবমিট হয়ে যাবে। তো সাবমিট করার পর কিন্তু একটা আইডি জেনারেট হবে, সেটা কিন্তু আপনাদের স্ক্রিনেই শো করবে। সেই আইডিটা কিন্তু আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখবেন এবং আপনারা কিন্তু এএনসি বেনিফিশিয়ারিকেও বলবেন সেই আইডিটা যেন তারা অবশ্যই লিখে রাখে। পরবর্তীকালে এই আইডি দিয়ে কিন্তু ফার্দার প্রসেসগুলো করতে হবে। তো আমরা আবার চলে এসেছি ডেটা এন্ট্রি অপশনে। ডেটা এন্ট্রি অপশনের মধ্যে প্রথম যে অপশনটি রয়েছে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন, সেটা তো আমরা শিখিয়ে নিলাম ভালো করে। এবারে আমরা আসছি সেকেন্ড অপশনে, যেখানে রয়েছে এনরোলড সেলফ রেজিস্টার্ড বেনিফিশিয়ারি। এই অপশনটিতে কিন্তু এনসি বেনিফিশিয়ারি তাদের সেলফ রেজিস্টার করতে পারে। তো এনরোল সেলফ রেজিস্টার বেনিফিশিয়ারি অপশনটিতে ক্লিক করবার পর যে আমরা পেজটা পেলাম, সেখানে কিন্তু আপাতত কোনো বেনিফিশিয়ারির নাম এনরোল করা নেই। তার মানে কোনো বেনিফিশিয়ারি এএনসি কিন্তু সেলফ রেজিস্টার এখনো অবধি করেনি। তো আমরা একটা সেলফ রেজিস্টার করে দেখে নিচ্ছি এএনসি বেনিফিশিয়ারি যদি সেলফ রেজিস্টার করতে হয় কিভাবে করতে পারবে সেটাই আমরা শিখে নেব। তো তার জন্য আমরা চলে এসেছি আবার ফ্রন্ট পেজে আসবার পর আমরা দেখব লেখা রয়েছে ব্লু কালার অপশন, লেখা থাকবে সিটিজেন লগ ইন। তো সিটিজেন লগ ইনে ক্লিক করে নেব। সিটিজেন লগ ইনে ক্লিক করবার পর এখানে মোবাইল নাম্বার দেওয়ার একটি অপশন পাবো। মোবাইল নাম্বার দেওয়ার অপশনটার মধ্যে আমরা মোবাইল নাম্বার নেব এবং তার সাথে সাথে ভেরিফাই অপশন কিন্তু রয়েছে। তো মোবাইল নাম্বারটি আমরা পুট করে দেবার পর ব্লু কালারের যে ভেরিফাই অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করে নেব। তো ভেরিফাই করার পর একটা নেক্সট উইন্ডো খুলে গেল। নেক্সট উইন্ডোতে প্রথমে আছে হচ্ছে মোবাইল নাম্বার কিন্তু আপনি ভেরিফাই করার সময় দিয়েছিলেন, অটোমেটিক মোবাইল নাম্বার চলে আসে। তারপরে চলে আসছে ইওর নেমের জায়গাতে আপনারা ইওর নাম বসিয়ে দিবেন। আমি এখানে একটা নাম বসিয়ে দিলাম। তারপরে চলে আসে হচ্ছে স্টেট আপনি যে স্টেট সিলেক্ট করে নেবেন। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। তারপরে চলে এসেছি সিলেক্ট ডিস্ট্রিক্ট। এবার ডিস্ট্রিক্টের জায়গাতে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে নেবেন। না, সব ডিস্ট্রিক্ট দেওয়া আছে এখানটায়। আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর চলে আসে এরিয়া। এবার আপনার এরিয়াটা কোনটা, সেটা হচ্ছে রুরাল এরিয়া না আরবান এরিয়া। আপনার যে এরিয়া সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখানে আরবান সিলেক্ট করে নিচ্ছি। আরবান সিলেক্ট করার পর দেখুন নিচে সিলেক্ট ব্লক ইউএলবি, আরবান মানেই তো ইউএলবি চলে আসবে। তো এখানে আমি ইউএলবিতে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আমার যে ইউএলবি সেই ইউএলবি আমি সিলেক্ট করে নিচ্ছি। তো ইউএলবির মধ্যে থাকছে ওয়ার্ড আর ভিলেজ। এবার সিলেক্ট করতে হবে আপনাকে ভিলেজ অ্যান্ড ওয়ার্ড। এবার আমি এখানটায় ওয়ার্ড সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে একটা ওয়ার্ড সিলেক্ট করে নিলাম। তারপরে চলে আসি রিলেশনশিপ উইথ বেনিফিশিয়ারি। এবার বেনিফিশিয়ারি রিলেশনশিপ কি, আপনি যে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেটা আপনি সেলফ করছেন না অন্য কোনো নামে করছেন। এখানে ফাদার, ফাদার ইন ল, মাদার ইন ল, আদার, সেলফ, স্পাউস। এবার আপনি এগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারেন। আমি এখানে সেলফ চুজ করে নিচ্ছি। সেলফ চুজ করার পর এবার আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে নেব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এবার ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করে নিচ্ছি।
তাহলে অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এবার চলো এখানে ফোন নাম্বার আবার দিব আমি। এবার এখানে ফোন নাম্বার আবার দিয়ে দিলাম। ফোন নাম্বার দেওয়ার পর আবার ভেরিফাই কোড যাবে আপনাদের কাছে। ভেরিফাই কোডটা এখানে বসাবেন। আমি এখানে একটা ভেরিফাই কোড গিয়েছে, সেটা বসিয়ে নিচ্ছি। এখানে যে ক্যাপচা কোডটা দেখা যাচ্ছে সেই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে নেবেন। এই ভ্যালিডিটি ক্লিক করবেন। ভ্যালিডিটি ক্লিক করার পর কিন্তু আপনার এই উইন্ডোটা খুলে যাবে। দেখুন আমি যেই নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেই নামে কিন্তু খুলে গেছে। এখানে মঞ্জু সিং নামে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম, এখানে কিন্তু মঞ্জু সিং নামে অ্যাকাউন্টটা খুলে গেছে। এবার আমরা এন্ট্রি করার জন্য কোথায় যেতে হবে আমাদের? আপনারা যেভাবে এন্ট্রি করেছিলেন ডেটা এন্ট্রি, এখানেও কিন্তু সেম হোম, ডেটা এন্ট্রি, হেল্প, সাইন আউট দেখাচ্ছে। এখানে ডেটা এন্ট্রিতে আমরা ক্লিক করব। ডেটা এন্ট্রিতে ক্লিক করার পর বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশনে ক্লিক করব আমরা। বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে কিন্তু বেনিফিশিয়ারির ফর্মটা খুলে যাবে। আপনাদের আইডিতে যে ফর্মটা এসেছিলো এখানে কিন্তু বেনিফিশিয়ারি সেম সেই ফর্মই চলে আসছে। এইভাবেই কিন্তু বেনিফিশিয়ারিরা তাদের নিজস্ব ফর্ম নিজেরাই ফিল আপ করতে পারে। তাহলে সেলফ রেজিস্ট্রেশন কি করে করতে হয় আপনারা দেখে নিলেন। তারা নিজেরাই কিন্তু ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে কিন্তু তাদের সেলফ রেজিস্ট্রেশনটা তারা নিজেরাই করতে পারবে। তারা যদি চায়, মনে করে থাকে যদি তারা সেটা করবে, কিন্তু তারা কিন্তু করতে পারে ঘরে বসেই। এর সাথে আরেকটা কথাও বলে রাখি, মায়েরা বা বেনিফিশিয়ারি এনসিরা যে সেলফ রেজিস্ট্রেশন করছে তার মানে এই নয় যে সেই মায়ের কোনো ইনসেনটিভ আশা দিদিরা পাবেন না। সে মায়ের কিন্তু রেজিস্ট্রেশনটা মা নিজে সেলফ করুক, কোনো অসুবিধে নেই, কিন্তু যখন মা এনসির বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করছে, তো বেনিফিশিয়ারি এনসি যখন এরিয়া বা ওয়ার্ড নাম্বার সিলেক্ট করছে তখন আশা দিদিদের আইডিতে কিন্তু সেই বেনিফিশিয়ারি নামটি অ্যাড হয়ে যাবে। তখন আপনারা মানে আশা দিদিরা সেই বেনিফিশিয়ারি ডকুমেন্টসগুলো একবার ভেরিফাই করে নেবেন। তবে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখছি, মায়েরা যদি সেলফ রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনারা যে অ্যামাউন্টটা পাবেন, আর যদি আপনারা নিজেরা আশা দিদিরা গিয়ে সেই মায়ের রেজিস্ট্রেশনটা করেন তাহলে যে অ্যামাউন্টটা পাবেন সেক্ষেত্রে কিন্তু মা রেজিস্ট্রেশন করলে আপনারা অ্যামাউন্টটা কম পাবেন। মানে মা যদি সেলফ রেজিস্ট্রেশন করে তাহলে কিন্তু ইনসেনটিভটা আশা দিদিরা কম পাবেন। তো চেষ্টা করবেন আপনারা নিজেরাই যেন এএনসি বেনিফিশিয়ারিদের রেজিস্ট্রেশনটা করতে পারেন। তাই আশা দিদিরা বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশনটা আপনারাই চেষ্টা করবেন করে দেওয়ার, না হলে কিন্তু আপনাদের ইনসেনটিভটা কম ঢুকবে। শুধু ইনসেনটিভ নয়, বেনিফিশিয়ারি যদি এন্ট্রি করার সময় কিছু ভুল তথ্য দেয় সেটা রিজেক্ট হওয়ার চান্সেসও বেশি। বেনিফিশিয়ারি থেকে ডেটাগুলো কালেক্ট করার পর আপনারা নিজেরাই এন্ট্রিগুলো করে দেবেন আর ইনসেনটিভটাও ফুল পেয়ে যাবেন। যেহেতু আপনাদের ইনসেনটিভটা কম হয়ে যাবে তাই সেলফ রেজিস্ট্রেশন নিয়ে বেনিফিশিয়ারিদের এই বিষয়ে কিছু বলার প্রয়োজন নেই। তো আমরা তো এখানে ডেটা এন্ট্রিতে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন, ইনরোল সেলফ রেজিস্টার্ড বেনিফিশিয়ারি দুটো শিখে নিলাম, দেখে নিলাম। এবার আমরা নেক্সটে আপডেট চাইল্ড বার্থ অ্যান্ড ইমিউনাইজেশনের ডিটেলস এটা দেখে নেব। ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এখানে কিন্তু পুরো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। কেন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে? কারণ এখানে কোনো মায়ের এন্ট্রি নেই। কোনো এএনসি বেনিফিশিয়ারি যখন ফার্স্ট ইনস্টলমেন্ট সে পেয়ে যাবে, পেয়ে যাওয়ার পর যখন তার ডেলিভারি হয়ে যাবে, ডেলিভারি হওয়ার পর যখন বেবির ইমিউনাইজেশন হবে তারপর সেই ডিটেলসটা আপনাদের এখানে ভরতে হবে এমসিবি কার্ড দেখে। তো সেটা একটা নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। সেই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই আপনারা ফলো করে নেবেন। এবার চলে আসি আশা দিদিদের ইনসেনটিভ নিয়ে। আশা দিদির ইনসেনটিভটা ফার্স্ট চাইল্ডের ফার্স্ট ইনস্টলমেন্টের ক্ষেত্রে 30 দিনের মধ্যে যদি সেটা এন্ট্রি করা হয় তাহলে আশা দিদি পাবে 150 টাকা। সেটা যদি আবার 30 দিন পরে হয়ে যায় তখন পাবে সে 50 টাকা। ফার্স্ট চাইল্ডের সেকেন্ড ইনস্টলমেন্টের ক্ষেত্রে যদি সেটা 30 দিনের মধ্যে এন্ট্রি করা হয় তাহলে পাবে 100 টাকা। 30 দিন পেরিয়ে গেলে সেটা হবে 50 টাকা। এবার সেকেন্ড ইস্যুর ক্ষেত্রে এন্ট্রি করার পর আপনারা পাবেন 250 টাকা, কিন্তু সেটা এন্ট্রি করতে হবে 30 দিনের মধ্যে। 30 দিন পেরিয়ে গেলে কিন্তু সেটা হয়ে যাবে 100 টাকা। মাথায় রাখবেন আপনি 30 দিনের মধ্যে সবগুলো এন্ট্রি করার, 30 দিন যেন পেরিয়ে না যায়। এএনসি থেকে আপনাদের মাথায় রাখতে হবে এএনসি থেকে 30 দিনের মধ্যে এন্ট্রিটা করার। চেষ্টা করবেন আপনারা সেটা 7 দিনের মধ্যে এন্ট্রিটা করে দেওয়ার। না হলে কিন্তু অনেক সময় ওভারলুক হয়ে গিয়ে সেটা দেরিও হয়ে যেতে পারে। সেলফ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আশা দিদিদের 30 দিনের মধ্যেই ডকুমেন্টসগুলো ভেরিফাই করে নিতে হবে। 30 দিনের মধ্যে ভেরিফাই করতে পারলে তাহলে ইনসেনটিভ পাবে 150 রুপিস, আর যদি 30 দিন পার হয়ে যায় তাহলে পাবে 50 রুপিস, মানে 50 টাকা। এবার আসি আশা দিদিদের যে ইনসেনটিভ রয়েছে সেটা আপনারা কিভাবে পাবেন। আশা দিদিরাও কিন্তু ইনসেনটিভটা পাবেন আপনাদের আধার কার্ডের সাথে যে ব্যাংকের লিঙ্ক রয়েছে সেই নাম্বার হিসেবেই আপনারা পাবেন। যে আপনারা যে আধার কার্ড প্রডিউস করা রয়েছে আপনাদের অফিসে সেভাবেই কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। তার জন্য কোনো আলাদা করে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আপনাদেরকে এখানে কোথাও দিতে হচ্ছে না। তো আপনারাও খেয়াল রাখবেন যেন আপনাদেরও আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্কটা হয়ে থাকে, সেদিকে একটু চেক করে নেবেন। তো আমরা দেখে নিলাম ইনসেনটিভ কি হবে আমাদের ও কিভাবে পাবো।
শুধু মাথায় রাখতে হবে যখনই আমরা পিএমএমভিওয়াই এর বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশনগুলো করব বা সেলফ রেজিস্ট্রেশনগুলো দেখব, তখন কিন্তু টাইম মতন কাজগুলো আমাদের করে নিতে হবে। টাইম যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু আমাদের ইনসেনটিভটাও কমে যাবে। টাইম মেইনটেইন করেই কাজটা আমি করে দিব। তাহলে আমার ইনসেনটিভটাও ফুল পেয়ে যাব। এভাবেই আপনাদের পিএমএমভিওয়াই পোর্টালে কাজ করে নিতে হবে। ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল কারণ এর মধ্যে অনেক ইনফরমেশন দেওয়ার ছিল। জানি না কতটা ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি। কাজ করতে গিয়ে যদি কোনো রকম অসুবিধা হয় বা ভিডিওটির কোথাও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা যতটা পারি আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। পিএমএমভিওয়াই পোর্টাল নিয়ে পরবর্তী লেটেস্ট আপডেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। ধন্যবাদ।